চট্টগ্রামের এক ছোট্ট গ্রামে রাশেদ নামের এক যুবক বাস করত। ছোটবেলা থেকেই সে ছিল খুব মেধাবী, পরিশ্রমী এবং ধার্মিক। গ্রামের সবাই তাকে খুব ভালোবাসত। তার বাবা ছিলেন একজন সাধারণ কৃষক, কিন্তু খুব জ্ঞানী মানুষ। তিনি সবসময় রাশেদকে উপদেশ দিতেন যে মানুষের জীবনের সবচেয়ে বড় গুণ হল নম্রতা, এবং আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না। সময় গড়াতে লাগলো, আর রাশেদ তার মেধা দিয়ে শহরের একটি বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। সেখান থেকে উচ্চশিক্ষা শেষ করে সে একটি নামকরা প্রতিষ্ঠানে চাকরি পেল। অল্প সময়ের মধ্যেই সে অনেক সফল হয়ে উঠল। তার আয় বাড়ল, জীবনযাত্রা বদলে গেল। দামি পোশাক, বড় বাসা, আধুনিক জীবন সবকিছুই তার হয়ে গেল। প্রথম দিকে সে গ্রামের সাথে যোগাযোগ রাখত এবং ধর্মীয় কাজেও মনোযোগী ছিল, কিন্তু ধীরে ধীরে তার মন পরিবর্তন হতে লাগলো। সে নিজেকে অন্যদের চেয়ে বড় মনে করতে শুরু করল। একসময় সে ভাবতে লাগলো তার এই সাফল্য শুধু তার নিজের পরিশ্রমের ফল। একদিন রাশেদ গ্রামে ফিরল। গ্রামের মানুষ তাকে দেখতে এলো এবং সবাই তার প্রশংসা করল। তখন এক বৃদ্ধ তাকে বললেন, বাবা, আল্লাহ তোমাকে অনেক কিছু দিয়েছেন, সব সময় তার প্রতি কৃতজ্ঞ থেকো। কিন্তু রাশেদ অহংকার ভরে উত্তর দিল, এইসব পুরানো কথা এখন আর কাজে লাগে না, আমি আমার পরিশ্রমে এই জায়গায় এসেছি। তার এই কথায় সবাই অবাক হয়ে গেল। তার মা কষ্ট পেয়ে বললেন, বাবা, তুমি আগের মতো নেই। কিন্তু রাশেদ তখন নিজের অহংকারেই অন্ধ হয়ে গিয়েছিল। ধীরে ধীরে সে নামাজ পড়া ছেড়ে দিল এবং আল্লাহর স্মরণ থেকেও দূরে সরে গেল। তার বন্ধু বান্ধবও বদলে গেল। সে এমন লোকদের সাথে চলাফেরা করতে লাগলো যারা শুধু দুনিয়ার চাকচিক্য নিয়েই ব্যস্ত। তার মনে হতে লাগলো যে সে নিজেই নিজের ভাগ্যের নিয়ন্ত্রক। এক রাতে রাশেদ একটি অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল সে একটি অন্ধকার জায়গায় দাঁড়িয়ে আছে এবং চারদিকে আগুন জ্বলছে। একটি ভয়ঙ্কর আওয়াজ তাকে বলছে, অহংকারী মানুষের জন্য রয়েছে কঠিন শাস্তি। সে ভয় পেয়ে ঘুম থেকে জেগে উঠল, কিন্তু কিছুক্ষণ পর সে এটাকে শুধু একটি স্বপ্ন বলে উড়িয়ে দিল। এরপর শুরু হলো তার পতন। তার কর্মক্ষেত্রে বড় ধরনের সমস্যা দেখা দিল। তার ভুল সিদ্ধান্তের কারণে কোম্পানি বড় ক্ষতির সম্মুখীন হলো এবং তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো। তার বন্ধুরাও একে একে তাকে ছেড়ে চলে গেল। যাদের সে আপন ভাবত তারা কেউই তার পাশে দাঁড়ালো না। সবকিছু হারিয়ে রাশেদ একদিন ভেঙে পড়ল। সে বুঝতে পারল তার জীবনের এই বিপর্যয়ের মূল কারণ তার নিজের অহংকার। সে গ্রামে ফিরে গেল। তার মা তাকে দেখে কাঁদলেন এবং বললেন, বাবা, আল্লাহর কাছে ফিরে আসো। একদিন সে মসজিদে গেল এবং ইমামের বক্তব্য শুনল। ইমাম বলছিলেন অহংকার হলো শয়তানের গুণ, যার কারণে শয়তান আল্লাহর অবাধ্য হয়েছিল। এই কথা শুনে রাশেদের হৃদয় কেঁপে উঠল। তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। সেই দিন থেকেই সে নিজেকে বদলাতে শুরু করল। সে আল্লাহর কাছে তওবা করল এবং নিজের ভুল স্বীকার করল। ধীরে ধীরে সে আবার নামাজ পড়া শুরু করল এবং মানুষের সাথে নম্র আচরণ করতে লাগল। সময়ের সাথে সাথে তার জীবন আবার স্বাভাবিক হয়ে উঠল। যদিও সে আগের মতো ধনী হলো না, কিন্তু তার মনে শান্তি ফিরে এলো। গ্রামের মানুষ আবার তাকে ভালোবাসতে শুরু করল, এবার তার বিনয় এবং পরিবর্তনের জন্য। এই গল্প আমাদের শেখায় যে অহংকার মানুষের পতনের কারণ এবং নম্রতা মানুষকে সম্মানিত করে। জীবনে যত বড়ই হই না কেন, আমাদের সবসময় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকতে হবে এবং অহংকার থেকে দূরে থাকতে হবে।